প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে ঐতিহাসিক সালথা আহলে হাদিস জামে মসজিদ ফরিদপুরে একসঙ্গে জুমার সালাত আদায় করার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ ও তৌফিক দিয়েছেন, তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সেই মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হক প্রতিষ্ঠায় ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পৃথিবীতে দুটি পথ রয়েছে, একটি ভালো হকের পথ আর একটি মন্দ বাতিল পথ। সর্বত্র বাতিল ছড়িয়ে ছিটিয়ে আছে। হকটা মূল্যবান জিনিস, এটাকে সব জায়গায় পাওয়া যায় না। মাটি সব জায়গায় আছে, স্বর্ণ সব জায়গায় নেই। হকটা সব জায়গায় নেই, বাতিলটা সব জায়গায় আছে। তো আপনি যখন হকটা প্রতিষ্ঠা করতে যাবেন, তখন বাতিলরা হকের বিপরীতে বিরোধিতা করবে। তখন বিকল্প কোনো পথ থাকবে না ধৈর্য আর দৃঢ়তার বাহিরে, যদি হক প্রতিষ্ঠা করতে চাই। ওই জায়গায় টিকে থাকা কঠিন ধৈর্য ধারণ করে, কিন্তু টিকে থাকতে হবে যদি হকের উপরে নিজে থাকতে চায় আর হকটাকে প্রতিষ্ঠা করতে চায়। ধৈর্যের বিকল্প কোনো পথ নেই। ধৈর্য সম্পর্কে অনেক লম্বা আলোচনা, কিন্তু হক প্রতিষ্ঠা করতে গেলে যে ধৈর্যর প্রয়োজনীয়তা আছে, শুধু এতটুকু তুলে ধরবো ইনশাল্লাহ আজকে। লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিচ্ছেন, সূরা লুকমান 17 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি সালাত কায়েম করো। তারপরে বলছেন ওয়ামুর বিল মারুফি ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই উপদেশ দেওয়ার পরের উপদেশটা কি দেখেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। সালাত আদায় করতে বলা হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এরপরে ধৈর্যের কথা কেন আসলো? বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করো। আপনি সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলবে না। আপনি সৎ কাজের আদেশ করেন, সালাতের ফজিলত বর্ণনা করেন, দানের ফজিলত বর্ণনা করেন, সৎ ব্যবহারের ফজিলত বর্ণনা করেন, কেউ কিচ্ছু বলবে না, কোনো সমস্যা নেই আপনার। এইবার আপনি বলেন সমাজে এই কাজটা শিরক, এটা চলবে না। এইবার সমস্যা শুরু। সমাজে এটা বিদআত, এটা চলবে না। এইবার আপনার বিরোধী লোকেরা আপনার বিরোধিতা করবে। সমাজে এটা কুসংস্কার, এটা চলবে না। তখন আপনার বিরোধী লোকেরা আপনার বিরোধিতা করবে। তখন কি করতে হবে? ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ আসলে কি করো? ধৈর্য ধারণ করো। সৎ কাজের আদেশ করবেন, কোনো সমস্যা হবে না। সালাত আদায় করবেন, সমস্যা হবে না। কিন্তু সমাজে যা আছে, পরিবারে যা আছে, যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, আপনি ওইটার মূলোৎপাটন করতে চান, এইবার আপনার সমস্যা, বিপদ আপদ শুরু। তখন কি করতে হবে? লুকমান হাকিম সন্তানকে উপদেশ দিয়েই বললেন, তখন তুমি ধৈর্য ধারণ করো। আমরা তো সেই কাজটাই করতে চাচ্ছি। সমাজে কোরআন সুন্নাহ বিরোধী যে কাজগুলো হচ্ছে, আমরা চাচ্ছি সেই কাজগুলো সম্পর্কে মানুষকে অবগত করতে। মানুষ জানুক এই কাজগুলো ঠিক নয়, মানুষ সেই কাজগুলোকে বর্জন করে সঠিকটাকে গ্রহণ করুক। তো ওই কাজ করতে যাব, আমাদের বিপদ আসবে না? লুকমান হাকিম ঠিকই বুঝেছিলেন, তাই তো সন্তানকে আগেই উপদেশ দিয়েছেন। সবরও 3 ভাগে বিভক্ত, ধৈর্য 3 ভাগে বিভক্ত। তার একটা হলো বিপদে ধৈর্য ধারণ করা। ধৈর্য না ধরে
বিপদে বিকল্প কোনো পথ নেই। আপনার ক্যান্সার রোগ হয়েছে, জন্ডিস হয়েছে, অথবা করোনা হয়েছে, আপনি অভাব অনটনে পড়েছেন, একটা বিপদে পড়েছেন, আপনি চাইলেই কি ওখান থেকে মুক্তি পেতে পারেন? এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে মুক্ত করবেন ঠিক তখন আপনি মুক্ত হতে পারবেন। তাহলে ধৈর্য না ধরে ওখানে আপনি কি তাড়াহুড়া করবেন? আমার ক্যান্সার রোগটা কেন ভালো হচ্ছে না, এইরূপ প্রশ্ন করবেন, কোনো লাভ নেই। আল্লাহ যেদিন চাইবেন সেই দিন আপনার ক্যান্সারও ভালো হতে পারে, আল্লাহ যেদিন চাইবেন সেই দিন আপনার করোনাও ভালো হতে পারে, আরও যত সমস্যা আছে ভালো হতে পারে, কিন্তু অধৈর্য হয়ে তো সেটা সম্ভব নয়। তাহলে বিপদে ধৈর্য ধারণ করা। 2 নম্বর হলো পাপ থেকে বিরত থাকার একটা ধৈর্য আছে। পাপ থেকে বিরত থাকা মানে এখানে ধৈর্য কিভাবে আসে? আপনি যেই গ্রামে বাস করেন সেই গ্রামে চায়ের স্টল আছে, আপনার সমবয়সী সবাই চায়ের স্টলে চা খায় আর আড্ডা দেয়, সিনেমা নাটক গান বাজনা শোনে দেখে। আপনি যদি ওখান থেকে বিরত থাকতে চান, শয়তান তো আপনার মনে উকি দিচ্ছে তুমিও যাও, তোমারই তো সমবয়সী লোক সেখানে বসে আছে সবকিছু করছে, তুমিও করো। আপনি যদি বিরত থাকতে চান আপনার কতটা ধৈর্যের প্রয়োজন একটু চিন্তা করে দেখেন। একজন যুবক ছেলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যায়, ও দেখছে তার বন্ধুরাই একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে, বন্ধুরা তাকে আবল তাবল কথা শোনায়। তুমি এই যুগের ছেলেই নই, তুমি এই সময় এই যুগে বাস করে একটা রিলেশন করো না, তুমি এই যুগের ছেলেই নয়। বলেন ওই মুহূর্তে একাকী থাকা, অবৈধ সম্পর্কে না জড়িয়ে ওর জন্য কি সহজ ব্যাপার? তাহলে এটাও কঠিন। আবার দেখেন আমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছি সুদের থেকে মুক্ত? আমরা প্রায় মানুষই সুদের সাথে জড়িত। গায়ে যে পোশাকটা পরে আছে এই কোম্পানির সুদের টাকা নিয়ে এই কোম্পানির কাজ চালাচ্ছে। আমরা কেউ প্রত্যক্ষভাবে সুদের সাথে জড়িত, নইলে পরোক্ষভাবে। আমি না খেলে আমার ভাই খায়। তাহলে আপনি চিন্তা করেন, অভাব অনটনে পড়লে কারো কাছে 10,000 টাকা ধার চাইলে সহজে কেউ ধার দেয় না। আবার ধার না দেওয়ার কারণ হলো যে আমরা ধার নিয়ে সঠিক সময়ে পরিশোধ করি না, তো এই জন্য মানুষের প্রতি মানুষের বিশ্বাস কম, ধার দিতে চায় না। যখন আমরা কারো কাছে ধার পাচ্ছি না বিনা সুদে, তখন আমরা সুদী ব্যাংকের শরণাপন্ন হচ্ছি। তাহলে আপনি চিন্তা করেন, একটা অভাবে পড়েছেন, আপনি স্বাভাবিক অবস্থায় সেটার সমাধান করবেন, কষ্ট হবে, আপনি কষ্ট মেনে নিতে যদি না পারেন তাহলে কি করবেন? সহজ পথ হলো সুদী ব্যাংকের শরণাপন্ন হয়ে 10,000 টাকা আপনি ধার নিলেন, সুদ দিচ্ছেন। বলেন কয়জন মানুষ এই জায়গায় ধৈর্য ধরে মুক্ত থাকতে পারে? একজন মানুষ সে নিজে সুদবিহীন চাকরি করতে চাচ্ছে, ঘুষবিহীন চাকরি করতে চাচ্ছে। এখন এই ঘুষের জায়গা থেকে নিজেকে বাঁচানো কি সহজ কাজ? সব অফিসারে ঘুষ খাচ্ছে, ও ঘুষ খাচ্ছে না। দেখবেন শুধু ট্রান্সফার, শুধু ট্রান্সফার। ও একটা সময় অধৈর্য হয়ে চিন্তা করবে আমিও ঘুষ খাবো, সমস্যা, গোরা খাচ্ছে আমিও খাবো, সে হেরে গেল। তাহলে পাপ থেকে বাঁচতেও ধৈর্য লাগে। এইবার আসেন 3 নম্বর হলো আল্লাহর আনুগত্যে ধৈর্য ধারণ। এটা কেমন? আল্লাহর আনুগত্যে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে ধৈর্য ধরবো? এখানেও ধৈর্য আছে। যুবক একজন ছেলে দাড়ি রেখেছে, সেই ছেলেটার সম্পর্কে মানুষ চায়ের স্টলে আলোচনা সমালোচনা করছে, তাকে জঙ্গি সন্ত্রাস বানিয়ে দিচ্ছে। বলেন ওই অবস্থায় ওই যুবক ছেলের দাড়ি রাখা কি সহজ কাজ? একটা ছেলে টাকনুর উপরে প্যান্ট কেটে পরে কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, শিক্ষকরা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, বন্ধু বান্ধব তুচ্ছ-তাচ্ছিল্য করছে, ওর টাকনুর উপরে প্যান্ট কেটে পড়া কি সহজ ব্যাপার? একজন বৃদ্ধ মানুষ, চোখে তো এমনিই ঘুম নেই, ওর তো রাত 3টা বাজলে ঘুম ভেঙে যায়, ও নিশ্চিন্তে মাঘ মাসের শীতের মধ্যে মসজিদে ফজরের সালাতে আসে। কিন্তু একটা যুবক ছেলে যার চোখে ঘুম আছে, শরীরে ক্লান্তি আছে, সে কম্বলের নিচ থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে আসবে, ওর জন্য কি সহজ কাজ? বুড়ো মানুষটার ঘুম নাই, এই জন্য ওর তো ঘুমই ধরে না, চলে আসছে, ওর জন্য সহজ ব্যাপার। কিন্তু এই যুবক ছেলেটার জন্য কি ওই সময় মসজিদে আসা সহজ? তাহলে এই জায়গায় আল্লাহর আনুগত্য করতে হলে তাকে কতটা ধৈর্যশীল হতে হবে, কতটা কষ্ট সহ্য করতে হবে। তাহলে আল্লাহর আনুগত্যেও ধৈর্য ধারণ ব্যাপার আছে। সুতরাং হক প্রতিষ্ঠা করাটাও কিন্তু আল্লাহর আনুগত্যের অন্তর্ভুক্ত। এটা যদি আমরা করতে যাই, ধৈর্যের বিপরীত বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই, ধৈর্য ধরতেই হবে। আজকে আমাদের মাঝে ধৈর্যশীল মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম। আমরা
একটু কিছু হলেই যেন কারো উপরে রেগে যাই, একটু কিছু হলেই যেন আমরা মারামারির পর্যায়ে চলে যাই, মানুষকে গালি দিয়ে ফেলি। অধৈর্য মানুষের সংখ্যাটা হলো আমাদের সমাজে অনেক বেশি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু ধৈর্য ধারণ করতে বলেননি, ধৈর্য ধারণে প্রতিযোগিতা করতে বলেছেন। প্রতিযোগিতা কার সাথে হয়? যার সাথে প্রতিদ্বন্দ্বিতা আছে। ও ধৈর্য ধারণ করতে পারছে না যে জায়গায়, সেখানে আমার উপরে কেউ রেগে যাচ্ছে, আমার রাগ কন্ট্রোল করা কি কঠিন কিনা? সেই জায়গায় আমি নিজেকে সংবরণ করব, এই জায়গা প্রতিযোগিতা। আমার উপরে আপনি রেগে গেছেন, আর আমি নিজেকে সংবরণ করব, আপনার উপরে রেগে যাব না, ঠান্ডা শান্তশিষ্ট থাকবো, এটা সহজ কাজ? এটা হলো প্রতিযোগিতা। আমাকে ঠান্ডা থাকতে হবে। ও চিল্লাই, ও চিল্লাচ্ছে, চিল্লা যায়, তাহলে ওখানে কঠিন। আর প্রতিযোগিতা ওই জায়গায় করার কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসবিরু, ধৈর্য ধারণে পরস্পরে প্রতিযোগিতা করো, ওয়ারাবিতু, আর তোমরা শত্রুদের বিরুদ্ধে প্রস্তুত থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো। যেই কয়টি কথা বলা হলো তার একটি হলো ধৈর্য ধরো, ধৈর্য ধারণে পরস্পরে প্রতিযোগিতা করো। তার মানে এটার মধ্যে কি আছে? সফলতা আছে। আপনি যখন হক প্রতিষ্ঠা করতে যাবেন, মানুষকে হকের দাওয়াত দিতে যাবেন, হকটাকে প্রচার করার চেষ্টা করবেন, তখনই সমস্যা উঠে পড়ে এসে আপনার উপরে জেকে বসে যাবে। ওই সময় টিকে থাকার জন্য ধৈর্যের বিকল্প কিছু নেই, দৃঢ়তার বিকল্প কিছু নেই। যারা দুর্বল তারা ধ্বংস হয়ে যাবে। জোরে যখন ঝড় আসে, গাছের যেগুলো নর্মাল পাতা, যেগুলো ডাল এলোমেলো, শক্তি নেই, সেগুলো কিন্তু ভেঙ্গে ঝরে পড়ে যায়। থাকে কি? গাছের মূল শক্ত যে জিনিসটা, সেটাই শুধু টিকে থাকে। ঝড়ঝাপটা আসবে, সবাই টিকতে পারবে না। কেন? হাদিসের ওই ঘটনা আপনারা জানেন না? যুদ্ধের মাঠে যাওয়ার সময় কত সাহাবীরা অজুহাত দিয়ে তারা পিছনে ফিরে চলে এসেছে। তার মানে তারা যুদ্ধের মাঠ পর্যন্ত যাওয়ার মতো ধৈর্য রাখতে পারেনি। হকের উপরে টিকে থাকা কিন্তু এত সহজ কাজ নয়, অনেকে ঝরে পড়ে যাবে। সূরা আসর আপনারা জানেন, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আসরের 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ সকল ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে। আমরা প্রতিনিয়ত ক্ষতির মধ্যে আছি। দেখেন, পূর্বে পাপ হয়েছে, বর্তমানে পাপ হচ্ছে, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় থাকলে পাপ করবেই করবে। পাপ মানে কি? পাপ করা মানেই তো ক্ষতির মধ্যে থাকা, আর এই ক্ষতি মানে হলো জাহান্নামে যাওয়া। আমরা ক্ষতির মধ্যে আছি। আমরা নামাজ কায়জা করছি, আমরা মিথ্যে কথা বলছি, আমরা ওজনে কম দিচ্ছি, আমরা পণ্যে ভেজাল দিচ্ছি, আমরা সুদ খাচ্ছি, আমরা ঘুষ খাচ্ছি। আমরা কোন পাপের সাথে নেই বলেন তো? আবার ইবাদতের নামে বিদআত শিরকও করছি। তাহলে আমরা প্রতিনিয়তই ক্ষতির মধ্যেই আছি। তাহলে ক্ষতি থেকে বেঁচে আছে কে? আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেয়, আর ওয়া তাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। এরা এই চারটা বৈশিষ্ট্য যাদের আছে, এই 4 ধরনের বৈশিষ্ট্যের অধিকারী মানুষ ব্যতীত সবাই ক্ষতির মধ্যে আছে। 4টা বৈশিষ্ট্য, তার শেষ বৈশিষ্ট্যটা হলো সবর। কেন? সবরের আগে কি আসলো? পরস্পরকে হকের উপদেশ। আপনি যখনই হকের কথা বলতে যাবেন, তখনই ওই শেষে ওই কথাটা বলতে হবে। শয়তান তার বন্ধুদেরকে ভয় দেখায়। এখানকার যদি একজন যুবক ছেলে দাড়ি রাখে, সেই ছেলেকে নিয়ে যদি একটা জায়গায় আলোচনা সমালোচনা হয়, ওর সাথে যদি কোনো পরিবারের একটা ছেলে উঠা বসা করে, তাহলে দেখবেন তাকে ভয় দেখাচ্ছে, তুই ওর সাথে আছিস, তোর তো অনেক ধরনের সমস্যা হবে। ওর উপরে যদি কোনো সমস্যা আছে, সেটা কিন্তু তোকেও জড়িয়ে ফেলবে। তখন ওই ছেলেটা এই নামাজি পরেজগার দাড়িয়ালা ছেলেটার সাথে থাকা বাদ দিয়ে দিচ্ছে। তার মানে ভালো উপদেশ দিতে গেলে, হকের কথা বলতে গেলে ধৈর্য আসবেই আসবে। ওখান থেকে বাঁচার বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই। এই জন্য আল্লাহ তাআলা বললেন,
যে পরস্পরকে হকের উপদেশ দেয় আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। হকের সাথে সাথে আমাদেরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। সমস্যা চতুর্দিকে। সম্মানিত উপস্থিতি, যদি আমরা হকটা মেনে নিই, সত্যটা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে চতুর্দিক থেকে আমরা সমস্যায় পড়ব। এই সমস্যাকে বিশেষজ্ঞগণ 4 ভাগে বিভক্ত করেছেন। এই বাধাকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তার একটি বাধা হলো ধর্মীয় বাধা। আমার শ্বশুর সৌদিতে থাকতেন, তিনি ছিলেন মাযহাবী। আমার শ্বশুর আমাকে বলছেন, আমার জীবনে আমার আকীদা পরিবর্তন করতে এত কঠিন হয়নি যত কঠিন হয়েছে রাফুল ইয়াদাইন করা। তার মানে জীবনে কোনোদিন রাফুল ইয়াদাইন করিনি, কিন্তু ওখানে গিয়ে আমি আকীদা পরিবর্তন করেছি, সবই করেছি, কিন্তু সবচেয়ে বেশি সময় লেগেছে সালাতের মধ্যে রাফুল ইয়াদাইন করা। তার মানে ধর্মীয় বাধা হলো এটা। আমি এই কাজটা করতাম না, হঠাৎ জেনে গেছি এটা সঠিক। আমি যে নিজেকে পরিবর্তন করবো এটা এত সহজ নয়। আমার আগের যে ধর্ম মানা ওইটা আমাকে বাধা দিচ্ছে। এতদিন এই কাজটা করে এসেছি, আজকে ছেড়ে দিব? তাহলে ধর্মীয় বাধাটা আসবে। আমি চিন্তা করছি যে এত বড় মাদ্রাসা, তাদের অনুকূলে থেকেছি, তাদের অনুসরণ করেছি, আজকে এতগুলো মানুষকে ছেড়ে আমি অন্য পথে চলে যাব? অথচ সে সঠিকটা জেনে গেছে, আসতে পারছে না। এটা তার জন্য কঠিন, তাকে ভিতর থেকে বাধা দিচ্ছে। এতদিন যা করেছি তাহলে সবই ভুল। আমার 60 বছর 70 বছর বয়স, একদিনেরও সালাত হলো না, আমি কি এই সব কাজই বিদআত আর শিরিক করেছি? এগুলো তাকে বাধা দিচ্ছে সত্য গ্রহণে। এরপরে আসেন পারিবারিক বাধা। আপনারা ভুক্তভোগী মানুষ। যেই পরিবারে একজন সঠিকটা গ্রহণ করেছেন, দেখবেন তার ভাইয়েরাই তার বিরোধী। বাবা বলে দিয়েছে তোমাকে জায়গা জমির কোনো ভাগ দেওয়া যাবে না তুমি ফিরে না আসলে। পারিবারিক বাধা। আরো দুঃখজনক হলেও সত্য কথা, একটা ছেলে যখন দাড়ি রাখে, টাকনুর উপরে প্যান্ট কেটে পড়ে, সালাত আদায় করে, চায়ের স্টলে আড্ডা দেয় না, কারো মেয়েকে ইফটিজিং করে না, কারো সাথে ঝগড়া ঝামেলায় জড়ায় না, দেখবেন যত সমালোচনার ঝড় সব ওই ছেলেটাকে নিয়ে। অথচ ওই সমাজে, ওই পরিবারে অনেক বখাটে ছেলে আছে, চায়ের স্টলে রাত্রি 11টা পর্যন্ত আড্ডা দেওয়া ছেলে আছে, মেয়েদের ইফটিজিং করে এমন ছেলে আছে, মাদকাসক্ত ছেলে আছে। কেউ চায়ের স্টলে সমালোচনা করে না যে এদেরকে সংশোধন করা প্রয়োজন। সমাজ নেতাদের সাথে কেউ বসে বৈঠকটাও করে না। সমালোচনা কাকে নিয়ে? ওই যুবক ছেলেটাকে নিয়ে, যে কাউকে কোনোদিন বিরক্ত করে না, সালাত আদায় করে, দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট পরে, যত সব সমস্যা তাকে নিয়ে। বাবা মা কি করে? বাবা মা যখন বাহিরে যায়, লোকেরা যখন তাকে ভয় দেখায়, তোমার ছেলে দাড়ি রেখেছে, টাকনুর উপরে প্যান্ট পরেছে, এগুলো করছে, তোমার ছেলেকে বারণ করো, তাছাড়া তোমাকে এক ঘরে করে দেব, তখন বাবা মা ভয় পেয়ে এসে সন্তানকেও হয় বাড়ি থেকে বের করে দেয়, নইলে মারধর করে। অনেক রেকর্ড আছে। তাহলে এটা হলো পারিবারিক বাধা। সঠিকটা গ্রহণ করলে পারিবারিক বাধাটাও আসবে। ধৈর্য ছাড়া আপনি টিকবেন কিভাবে বলেন তো? জায়গা জমি আমাকে দিবে না বাবায়ে, আমাকে খেতে দিচ্ছে না, বাড়ি থেকে বের করে দিচ্ছে, ওই সময় হকের উপরে টিকে থাকা কি এতই সহজ? সাহাবায়ে কেরামরা কি এমনি এমনি টিকে ছিলেন? তাদের জীবনী জানতে হবে না তারা কিভাবে টিকেছেন? তারা ধৈর্যের গুণে টিকেছেন। শুধু তাই নয়, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারকে যেইভাবে নির্যাতন করে তারা হত্যা করেছে, ওই নির্যাতন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাদেরকে ধৈর্যের কথাই বলেছিলেন, তোমরা ধৈর্য ধারণ করো। তার মানে হক প্রতিষ্ঠা করতে গেলে ধৈর্য থাকতেই হবে, তাছাড়া টিকা যাবে না। সামাজিক বাধা। সামাজিক বাধাটা কি? আপনার মসজিদ তো ভেঙে দিয়েছিল, চাক্ষুষ প্রমাণ আপনারাই। কে করেছে? একক কোনো ব্যক্তি না, একটা সমাজ করেছে এই কাজ। ওদেরকে এই সমাজে চলতে দেওয়া যাবে না, এটাকে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। সামাজিক বাধা। টিকে থাকা কি এতই সহজ? পুরো সমাজ যেখানে আপনার বিপরীতে কাজ করছে, আপনি স্রোতের বিপরীতে দাঁড়াবেন এত সহজ নয়। স্রোত পূর্ব দিকে যাচ্ছে, আপনি স্রোতের সাথে যদি গায়ে এলিয়ে দেন, স্রোত আপনাকে নিয়ে চলে যাবে, কোনো কষ্ট হবে? আপনি চিত হয়ে শুয়ে আছেন, স্রোত আপনাকে নিয়ে যাবে, আপনার কোনো কষ্ট নেই। কিন্তু আপনি স্রোতের বিপরীতে সাঁতার কেটে যদি উঠে আসতে চান, এটা কিন্তু সহজ নয়, আপনার হাত পায়ে শক্তি খরচ হবে। যারা কোরআন সুন্নাহর অনুসারী হতে চায়
তারা স্রোতের বিপরীতে উঠে আসা মানুষ, স্রোতের সাথে যাওয়া মানুষ নয়। স্রোতের সাথে তো কটখড়ো সবই যায়, মানুষের পায়খানাও যায়, মুরগির পায়খানাও যায়, সবই তো স্রোতের সাথে যায়, কিন্তু স্রোতের বিপরীতে মাছ উঠে আসে। স্রোতের বিপরীতে কি আসে? মাছ উঠে আসে। ওটা তো দামি জিনিস, আমাদের প্রিয় জিনিস। যারা কোরআন সুন্নাহর অনুসারী মানুষ তারা স্রোতের সাথে চলে না, তারা যাচাই বাছাই করে চলে কোনটা ঠিক আর কোনটা ঠিক, কোনটা নিব আর কোনটা নিব না। তাহলে ওখানে ধৈর্য প্রয়োজন। সমাজ যে পথে চলছে সেই পথে চললে তো সবই ঠিক আছে, আপনার কেউ কিছু বলবে না। আপনি বলেন এটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা ভালো কাজ, তোমরা এটা করো, এটা করো, এটা করো, এতে কোনো সমস্যা নাই তো। আপনি সমাজ যা করছে সবকিছুকে সাই দেন, এটাও ঠিক ওটাও ঠিক বলেন, তাতেও সমস্যা নাই। যখনই বলবেন এটা কোরআন সুন্নায় আছে, এটা ঠিক, ওটা কোরআন সুন্নায় নাই, ওইটাই ব্যাঠিক, তখনই আপনার সমস্যা শুরু হবে সামাজিকভাবে। তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই সমাজে থাকতে হলে, ওই সমাজে হক প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর সবচেয়ে বড় বাধা হলো রাষ্ট্রীয় বাধা। রাষ্ট্রীয় শিরিক নাই, বিদাত নাই, আপনি যদি সেগুলোর বিরোধিতা করেন তাহলে রাষ্ট্রীয় খড়গ আপনার উপরে নেমে আসবে। সুতরাং কাজ করতে গেলে ধৈর্য ধারণ করতেই হবে। সম্মানিত উপস্থিতি, মানুষ কি দাঁড়িয়ে থেকে মারা যায় না শুয়ে থেকে মারা যায়? কোনো মানুষ দাঁড়িয়ে স্টিল মারা গেছে এমন কোনো ঘটনা আমরা জানি? মরার ভয়ে কি বিছানা ছেড়েছি নাকি? যে বিছানায় শুয়েই যখন সব মানুষ মারা যায়, বিছানায় শুইলেই তো মারা যেতে পারি, সুতরাং আজ থেকে আর বিছানায় শুবো না। বিছানা ছেড়েছি, তাহলে বিছানা ছাড়িনি যখন মৃত্যুর ভয়ে, তাহলে মানুষের ভয়ে, সামাজিকতার ভয়ে কেন হকটাকে ছেড়ে দিব? যেই সমাজের ভয় করছি, যেই পরিবারের বিরোধিতার ভয় করছি, যে রাষ্ট্রের ভয় করছি, সেই সমাজ, সেই পরিবার, সেই রাষ্ট্র, সেই বন্ধু বান্ধব, সেই পিতামাতা, কেউ কি আমার কবরে গিয়ে আমার সুপারিশ করবে? আমার বাবা মারা গেছে, আমি কি আমার বাবার কবরে গিয়ে সুপারিশ করেছি? আমার বাবা কি আমার কবরে আসবেন সুপারিশ করতে? কোনো খবর থাকবে না কারো। তাহলে নিজের চিন্তা করাটা জরুরি নয় কি? হকের উপরে টিকে থাকতে হলে চিন্তা করতে হবে কতটা ধৈর্যের সাথে আমি টিকে থাকতে পারি। কেউ কারণ নয়, করোনা ভাইরাস দেখিয়ে গেল মানুষ মানুষের জন্য নয়। দেখেননি আপনারা? বাবা করোনা আক্রান্ত হয়ে বাসায় এসেছে, সেখানে বাবা আমাকে দেখা যাচ্ছে সন্তানরা জায়গা দেয়নি, বের করে দিয়েছে। স্বামী করোনা আক্রান্ত হয়ে বাসায় এসেছে, স্ত্রী বাসায় ঢুকতে দেয়নি, মারা যাবে তাই ও বাসায় আসলে ও করোনা আক্রান্ত হবে। তো দুনিয়ায় তো দেখানো হয়ে গেল যে কেউ কারণ নয়। কিয়ামত তো আরো কঠিন। সূরা আবাসা 34 থেকে 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন ভাই ভাইকে রেখে পালাবে, স্ত্রী, সন্তান, পিতামাতা, এদের থেকে মানুষ পালাবে। আপনাকে সাহায্য করবে কে? এরাই যদি পালায়, সাহায্য করবে কে? তাহলে আপনি চিন্তা করছেন আমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, আমার পরিবার আমাকে প্রত্যাখ্যান করবে, আমার সমাজ আমাকে প্রত্যাখ্যান করবে। এগুলো চিন্তা করে আপনি ওই বিদআতের সাথেই জড়িত আছেন, ওই শিরকের সাথেই জড়িত আছেন, ওই ব্যাহকের সাথেই আপনি জড়িত আছেন। আপনি চিন্তা করেছেন আপনার অবস্থান কোন দিকে যাচ্ছে? আপনি স্রোতের সাথে চলছেন, স্রোত আপনাকে কিচ্ছু দিবে না, স্রোত আপনাকে কিচ্ছু দিবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধুমাত্র ভালো সাধারণ কিছু কথা বলতেন তার কোনো সমস্যা হতো না। সমস্যা তখনই হয়েছে যখন ওই সমাজের কর্মের বিপরীতে তিনি দাওয়াত দিয়েছেন, তখনই সমস্যা হয়েছে। তিনি ধৈর্য ধারণ করেছেন, ধৈর্য ধারণের মাধ্যমে তিনি টিকেছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের করণীয় হলো আমরা এর উপরে দৃঢ় থাকব। এই দৃঢ় থাকার মধ্যে আছে সফলতা। কে আমার সাথে থাকলো আর কে আমার সাথে থাকলো না এইটা দেখার সুযোগ নাই। দেখেন সূরা আহকাফের 13 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এর উপরে প্রতিষ্ঠিত থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য নাই কোনো ভয়, তাদের জন্য নাই কোনো চিন্তা। তো চিন্তার ভয় যদি না থাকে তাহলেই তো সফলতা। কার জন্য নেই? যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপরে দৃঢ় থাকে, প্রতিষ্ঠিত থাকে, ইস্তেকামাত থাকে, তাদের জন্য এটা। হক পেলাম, ছেড়ে দিলাম, কি হলো? কি হলো? হক জেনে শুনেই যদি ছেড়ে দিই, হকটাকে গ্রহণ করেছিলাম, কোনো কারণে ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করে টিকে থাকতে পারলাম না, কি লাভ হলো? সম্মানিত উপস্থিতি, আপনি ডেটল সাবান দিয়ে পুরো শরীর সুন্দর করে আপনি ঘষা মাজা করেছেন, এইবার আপনাকে একটা পরিষ্কার পানি দিয়ে ধুতে হবে, তাই নাকি? তাই নয় কি?
আপনি পরিষ্কার পানি দিয়ে যদি শরীরটা ধুয়ে ফেলেন তাহলে ময়লামুক্ত হবেন, কিন্তু আপনি ডেটল সাবান পুরোটা গায়ে ঘষার পরে এবার ময়লাযুক্ত একটা পানি আপনার গায়ের উপরে ঢেলে দিলেন, তো সাবান দেওয়ার কি কোনো লাভ হলো? আপনি হকটা জেনেছেন, কিন্তু আপনি ভয় ভীতির কারণে হকটার উপরে টিকে থাকতে পারলেন না, আপনি আবর্জনার মধ্যে চলে গেলেন, তো হকটা জেনে আপনার লাভ কি হলো? সাবান মেখে কি লাভ হলো? ময়লাযুক্ত পানি গায়ে ঢেলে দিয়ে কোনো লাভ নেই। সুতরাং আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রতিনিয়ত ধৈর্য ধারণ করা। সমস্যা আসবে, সমস্যা নাই কার জীবনে? কার জীবনে সমস্যা নেই? সমস্যা আমাদের জীবনে আসবে, ধৈর্য ধারণ করতে হবে। মনে রাখবেন, আমরা মানুষ, আপনি এক পরিবারের মানুষ, আমি এক পরিবারের মানুষ। আপনার রক্তের গ্রুপ আলাদা, আমার রক্তের গ্রুপ আলাদা, আপনার চেহারা সুলত আলাদা, আপনার বিবেক মেধা বুদ্ধি আলাদা, আমারও আলাদা। তো একটু চিন্তা ভাবনায়, জানা শোনায় পার্থক্য হতে পারে না? এত দ্বিধাদ্বন্দ্ব কেন আমাদের? সত্য গ্রহণে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? কেন এত অহংকার যে আমি যা জানি এটাই ঠিক? এটা কেন অহংকার? সত্যের মানদণ্ড তো পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, ওখানে যারটা মিলবে তারটাই ওখানে মিল আছে, আমার কার সাথে মিললো সেটা তো সত্য নয়, সত্য ওখানে মিলাতে হবে। তাহলে কেন এত অহংকার ওখানে সত্য মিলার পরেও যে আমি ওটা নিচ্ছি না? এত অহংকার কেন আমাদের? ওটা নিতে হবে। আর একটু পার্থক্য থাকার কারণে যে ঝগড়া ঝামেলা আমাদের মাঝে, যে মারামারির পর্যায়, আমাদের শক্তি সাহসটা এই জন্য নাই। আল্লাহ তাআলা অনেক আগে সতর্ক করেছিলেন এই বিষয়গুলো, অথচ আমরা এই বিষয়গুলো কখন চিন্তা ভাবনা করিনি। আমরা আমাদের সাথে যুদ্ধ করছি, আমরা কাফের ফতোয়া দিচ্ছি, আমরা আমাদের সাথে মারামারিতে লিপ্ত। আমাদের শক্তি সাহস থাকবে কিভাবে? মুসলমানরা চতুর্দিকে মার খাওয়ার এটা একটা প্রধান কারণ। দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা আনফাল 46 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলছেন নিজেদের মধ্যে বিবাদ করো না, নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করো না। তোমরা যদি নিজেদের মধ্যে বিবাদ করো, ঝগড়া ঝামেলা করো, তাহলে তোমরা শক্তি সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি বিনষ্ট হবে, তোমাদের মনোবল বিলুপ্ত হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সমস্যা হতেই পারে, আকীদায় ত্রুটি হতে পারে, আমলে একটু পার্থক্য হতে পারে, এর মানে এই নয় যে আপনার সাথে আমি যুদ্ধে লিপ্ত হব, মারামারিতে লিপ্ত হব। আমাদের কাজ হলো মানুষের নিকটে হকটা প্রচার করা, আমাদের মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা, সম্পর্ক ঠিক রাখা। তাহলে কি হবে? আমাদের শক্তি ঠিক থাকবে, মনোবল ঠিক থাকবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি তোমাদের পরস্পরের মাঝে বিবাদ করো, তাহলে তোমাদের শক্তি সাহস মনোবল সব বিলুপ্ত হয়ে যাবে। আজকে এই জন্য দেখেন, কেউ বিপদে পড়লে কেউ এগিয়ে আসে না। আলেমরা যদি বিপদে পড়ে, আরেকজন আলেম সে ব্যাপারে কথা বলছেন না। কেন বলছেন না? ওই যে একটু মনের একটু ত্রুটি, একটু দূরত্ব আছে, এই জন্য কথা বলছেন না। অথচ একজন আলেম বিপদে পড়লে আরেকজন আলেমের কি উচিত নয় তার পক্ষে কথা বলা? যদি ন্যায়সঙ্গত ব্যাপার হয়, এটা তো উচিত, কিন্তু বলছে না। কেন বলছে না? ওই জায়গাতে এসে আমরা শক্তি সাহস সবকিছু হারিয়ে ফেলেছি। কি করতে হবে আল্লাহ তাআলা বলে দিলেন, যত সমস্যাই তোমাদের মধ্যে হোক না কেন কি করবে? ধৈর্য ধারণ করবে, তবু বিবাদ করবে না, ধৈর্য ধারণ করো। আমাদের মাঝে সবচেয়ে বড় সমস্যা হলো আমরা পান থেকে চুন খসলেই যেন অনেক কিছু ঘটে যায়। আমাদের উচিত হলো সুসম্পর্ক তৈরি করা। পার্থিব জগতে আপনি যেই বিষয়ে সফলতা লাভ করতে চান না কেন, আপনি যদি মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলতে না পারেন, তাহলে কোনোদিন আপনি কোথাও সফলতা লাভ করতে পারবেন না। কারণ মানুষ মাত্রই মানুষের সাথে উঠা বসা করতেই হবে। আপনি বসে একটা ভাইয়ের সাথে চা পান করেন, দুটা কথা বলেন, ভালো আচরণ করেন, 100 টাকা ধার নিতে আসছে, ধার দেন, দেখেন ওই লোকটা আপনার কথা শুনবে ইনশাল্লাহ। তা আপনি যে লোকটা কোনোদিন 10টা টাকা হেল্প করেননি, সেই লোক আপনার কি দেখে কথা শুনবে? সামাজিকভাবে কিছু কাজ করতে হবে, মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। আমি আহলে হাদিস হয়েছি বলেই পুরো গ্রামের সাথে আমার সম্পর্ক থাকবে না, এটা কোনো বিষয় নয়। সবার সাথে আমার সম্পর্ক থাকবে। আমি মানুষ, আমার প্রথম পরিচয় আমি মানুষ, আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলিম, আমার তৃতীয় পরিচয় আমি বৈশিষ্ট্যগত আহলে হাদিস মানুষ। তাহলে মানুষের সাথে কি আমার সম্পর্ক থাকবে না?
অবশ্যই আমার সম্পর্ক রাখতে হবে, লেনদেন রাখতে হবে। এই রাখার মাধ্যমে অনেক ভাইদের পরিবর্তন হবে, অনেক ভাইদের। আর আমরা যারা মানুষকে আগেই কটাক্ষ করি, তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিই, তারা আমাদেরকে দূরে থেকে আগেই খারাপ ভেবে থাকে, আমাদের কাছে আসে না। তো যে কাছে আসে না তার পরিবর্তন কিভাবে করব? আপনি একটা লোকের কাছে যেতে পারছেন না, তাকে কিভাবে পরিবর্তন করবেন? একজন মানুষের কাছে যেতে হবে, তার কাছে গিয়ে আপনি দাওয়াতি কাজ করেন, আপনি তাকে বুঝান কোরআন সুন্নাহর কাছে ফিরে এসো, কোরআন সুন্নাহর দিকে এসো। দুনিয়ায় অনেক কিছু ঘটছে, সব কিছুকে মাথায় নিও না, কোরআন সুন্নাহ যেটা আছে সেটা মাথায় নাও। আপনি বুঝান, লোকটা বুঝবে যে এই লোকটা তো কোনো দলের দিকে ডাকছে না, ভিন্ন পথে ডাকছে না, লোকটা তো আমাকে কোরআন সুন্নাহ মানতে বলছেন, কোরআনের হাদিসই মানতে বলছেন। 10 জন লোকে আপনি বলেন, 2 জন লোকের মাথা ঘুরবে, সবাই জান্নাতে যাবে না, এটুক মনে রাখবেন। সবাই আপনার কথাও শুনবে না, জান্নাতি লোকের সংখ্যা কম। তাহলে আপনি দাওয়াত দেন, কয়জন গ্রহণ করবে সেটা আল্লাহ বুঝবেন, আপনার দায়িত্ব তো আপনি পালন করবেন, তবে সেটা ধৈর্যের সাথে হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সবচেয়ে বড় দুর্বলতাই এই জায়গাতেই, যে আমরা সমাজ সংস্কার করতে গিয়ে, আমরা ভালো কাজ করতে গিয়ে আমরা নিজেরা অধৈর্য হয়ে যাচ্ছি এবং আমরা ওই পথ থেকে ছিটকে আসছি, মানুষকে দূরে সরিয়ে দিচ্ছি। আমি নিজে কি একাই জান্নাতে যাব? আমার কি দায়িত্ব নেই? কোন নবী রাসূল জাহান্নামে যাবেন? তাদের তো সামনে পিছনে পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। কিয়ামতের দিন এমনও নবী রাসূল উপস্থিত হবেন যাদের সাথে কোনো অনুসারী নেই, তারপরেও কি কোনো নবী রাসূল জাহান্নামে যাবেন? যাবেন না। তাহলে নবী রাসূল যদি ভাবতেন আমার জন্য তো জান্নাত বরাদ্দই আছে, আমার এত দাওয়াতি কাজ করার দরকার কি? আমার এত হকের পক্ষে তোড়জোড় করতে হবে কেন? কেন হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে? নবী রাসূল আলাইহিস সালামগণ যদি এটা ভাবতেন, তাহলে দাওয়াতি কাজ তারা করতেন। তাহলে আপনি কিভাবে নিশ্চিন্তে আছেন যে আমি জান্নাতে চলে যাচ্ছি, আমি একাই হকের পথে আছি, আমি কাউকে দাওয়াত দিব না, আমার দায়িত্ব শেষ? জি না, আমার অনেক দায়িত্ব আছে, আপনার অনেক দায়িত্ব আছে। সুতরাং আমাদের দায়িত্ব সম্পর্কে তো আমরা জিজ্ঞাসিত হব। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সহিহ মুসলিম খুলেন, প্রশাসন অধ্যায় দেখেন হাদিসটি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। হক যদি পেয়ে থাকেন, হকটা পৌঁছাতে হবে, হকটা পৌঁছাতে হবে, হকটা প্রচার করতে হবে। কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন, ওই পদ্ধতিতে আপনি দাওয়াতি কাজ করবেন, ধৈর্যের সাথে করতে হবে। সমাজে অনেক কথা হবে, অনেক কথা বলবে আপনাকে নিয়ে, এর পরেও আমাদেরকে ওখানে দৃঢ় থেকে ধৈর্য ধারণ করে দাওয়াতি কাজ করে যেতে হবে। আপনার হকের উপরে আপনাকে টিকে থাকতে হবে। সূরা মুজাম্মিলের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করুন, আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা, তারা যা বলে সেই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করুন, আর সৌজন্য সহকারে তাদেরকে পরিহার করে চলুন। আপনি সমাজ সংস্কার করছেন, 10টা লোক আপনার বিরোধিতা করবে, আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে, আপনার কি করতে হবে? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, ধৈর্য ধারণ করতে হবে আর ওদেরকে এড়িয়ে চলতে হবে, ওদের কথাগুলো কানে নেওয়া যাবে না। সমাজে একটা কথা প্রচলিত আছে যে বড় হতে হলে ঠসা হতে হয়। ঠসা মানে বুঝেন? কানে শুনে না। আপনি যদি সবার কথা কানে নেন, তাহলে আপনি কখনো কিছু করতে পারবেন না, আপনার কানটা বন্ধ রেখে কাজ করতে হবে। সুরতের বিপরীতে চলা হলো এটাই। আপনাকে অনেক অনেক কথা বলবে, আপনি কথা শুনবেন আর আপনার হকটাকে আপনি ছেড়ে দিবেন, আপনি ঠকে গেলেন, শয়তান বিজয়ী হয়ে গেল। সমাজের লোকেরা যাই বলুক না কেন, আপনি সবার সাথে সুন্দর ভাব বজায় রেখে আপনি দাওয়াতি কাজ করবেন এবং ধৈর্য ধারণের মাধ্যমে নিজেকে দৃঢ় রাখবেন। এটা হলো দায়িত্ব। শত্রুতা থেকে বাঁচার উপায়ও ধৈর্য। আমাদের শত্রু তো বাতিল হলো আমাদের শত্রু। অর্থের জন্য তো আপনার সাথে আমার শত্রুতা নেই, দুনিয়াবি কোনো কারণে আপনার আমার সাথে শত্রুতা নেই। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করছেন, এই জন্য আপনার সাথে আমার দূরত্ব। পার্থক্যটা তো এখানে। তাহলে আপনার সাথে আমার কোথাও শত্রুতা নেই। শত্রুতা বাতিলরা করবে এবং আপনার আমার ক্ষতি করার চেষ্টা করবে। ওইখানেও বাঁচার 1 নম্বর বিষয় হলো ধৈর্য, 2 নম্বর বিষয় হলো শত্রু থেকে সতর্ক থাকা। ওরা ক্ষতি করার চেষ্টা করবে, নানাভাবে করার চেষ্টা করবে। কেন? আপনি তাদের বিপরীতে হকপন্থী বলে নিজেকে পরিচয় দিচ্ছেন, এই জন্য তারা চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম,
যদি তোমাদের কোনো মঙ্গল হয়, ভালো কিছু হয়, কল্যাণ হয়, তখন তারা তোমাদের শত্রুরা দুঃখিত হয়, কষ্ট পায়, অসন্তুষ্ট হয়। পরে দেখেন, ওয়াইং তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর যখন তোমাদের কোনো অকল্যাণ হয়, তোমাদের কোনো অমঙ্গল হয়, তোমাদের কোনো ক্ষতি হয়, তখন তোমাদের শত্রুরা তারা খুশি হয়। তার মানে আপনার আমার ভালো হোক বা মন্দ হোক, শত্রুদের একটা কাজ আছে, হয় তারা দুঃখিত হয় আর তাছাড়া খুশি হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াইং তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু, আর সতর্কতা অবলম্বন করে চলো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন, তাহলে তাদের চক্রান্ত ষড়যন্ত্র তোমাদের কোনো কিছুরই ক্ষতি করতে পারবে না। কয়টি কথা বলা হলো? দুইটি। একটি হলো ধৈর্য ধারণ করো আর সতর্ক থাকো, শত্রুদের কাছে আপনার বিষয় আশয় গোপন রাখতে হবে, বলা যাবে না। আপনি একটা ভালো পরিকল্পনা করছেন, শত্রু কানে যাওয়া যাবে না, বলা যাবে না, তাহলে আপনার ক্ষতি করার সুযোগ নেবে। ধৈর্য ধারণ করতে হবে আর তাদের কাছ থেকে নিজের বিষয় আশয়গুলো গোপন রেখে সতর্ক থাকতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন তাদের ষড়যন্ত্র, কোনো চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না। তাহলে এখানেও ধৈর্যের কথা আসলো, কেননা বাতিলরা হকপন্থীদের শত্রু, ওরা ক্ষতি করার সর্বদাই চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমরা হয়তো সমাজ সংস্কার করার জন্য চেষ্টা করছি, হক প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, আমরা হয়তো দাওয়াতি কাজে এসে অনেক সময় বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে এত দিন থেকে দাওয়াতি কাজ করছি, সমাজের একটা লোকে একটা কথা শুনছে না আমাদের, আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাচ্ছি। চিন্তা করেন তো একটু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, ইতিহাস বলছে মাত্র ৮০ জন মানুষ কথা শুনেছে। পৃথিবীতে কি মাত্র ৮০ জন মানুষ ছিল তখন? পৃথিবীতে মানুষ ছিল অনেক, কিন্তু মেনে নিয়েছে কয়জন মানুষ? মাত্র ৮০ জন মানুষ। ৯৫০ বছর ধৈর্য ধারণ করে হকের কথা মানুষের নিকটে প্রচার করেছেন। কে মানলো কে মানলো না এটা তিনি চিন্তা করেননি। তাহলে আপনার আমার কথা কে নিচ্ছে কে নিচ্ছে না এটা না ভেবে আমি কতটুকু দাওয়াত মানুষের নিকটে তুলে ধরতে পারলাম এটা একটু চিন্তা করা দরকার। ধৈর্য ধারণ করতে হবে। ৯৫০ বছর ধৈর্যের মাধ্যমে তিনি দাওয়াতি কাজ করলেন, হকটাকে প্রচার করলেন, হকটা প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন শুধু ধৈর্য আর দৃঢ়তার মাধ্যমে। আমরা কেন পারছি না? ৯৫০ বছর তো আমাদের হায়াতই নয়, তাও কেন পারছি না? সম্মানিত উপস্থিতি, এতটুকু কাজ যদি আমরা করতে না পারি, সফলতা কিভাবে আসবে বলেন? সমাজ সংস্কার করতে গেলে ধৈর্য থাকতেই হবে। ধৈর্য যদি আপনার থাকে, আপনার কথা মানুষ শুনবে একটা সময়। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য দৌড়াচ্ছিলেন, সেই মানুষটি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনিই কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার রক্ষক হয়ে গিয়েছিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে যে হতে পারে যারা এই মসজিদ ভেঙে দিয়ে গেছে, আপনারা ধৈর্য, দৃঢ়তা, ভালো ব্যবহার, সহনশীলতার কারণে একটা সময় দেখা যাবে ওই ভাইদেরই পরিবর্তন হয়ে গেছে। অসম্ভব কিছুই নয়। আরবের যে মানুষগুলো সাহাবী, যাদের ইতিহাস স্বর্ণাক্ষরে হাদিস গ্রন্থের মধ্যে লেখা আছে, জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছিলেন, তারা কিন্তু প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই করেছিলেন, অথচ তারাই সোনার মানুষে পরিণত হয়েছিলেন। আজকে এমন হতে পারে তো আমাদের, কিন্তু সেই দৃঢ়তা, সেই ধৈর্য আমাদের আছে? সেই ব্যবহার কি আমাদের আছে? আমরা চিন্তা করছি ও আমার ক্ষতি করেছে, সুতরাং আমি কিভাবে তার ক্ষতি করব? জি না, যেই ভাইটা আমাদের বিরোধিতা করছে সেই ভাইটাকে দাওয়াত দেন, আসেন ভাই আমাদের মসজিদে আসেন। আমরা বাহিরে থেকে আলেমদের নিয়ে আসি, দেখেন তারা আসলে খুতবায় কি বলেন। আমাদের খুতবা রাষ্ট্র বিরোধী হয় কিনা একটু দেখেন, আমাদের খুতবা কাউকে গুতাগুতি করে কাউকে আঘাত দেওয়া হয় কিনা একটু দেখেন। আসেন দেখেন আমরা কি বলি, আমাদের দলিল আছে কিনা, আমরা কিভাবে মানুষকে কথা বলি। আসেন আপনারা দেখেন। মানুষকে দাওয়াত দিতে হবে এভাবে, যেই মানুষটা আপনার বিরোধিতা করেছে তাকেই দাওয়াত দিতে হবে। এত সহজ নয় সমাজ সংস্কার করা, এত সহজ নয় হক প্রতিষ্ঠা করা। আমি দুটি ঘটনা বলছি। সিরিয়ার একজন আলেম মসজিদ নির্মাণ করবেন, একজন ধনী লোকের কাছে গেছে। ধনী লোকের কাছে গিয়ে হাত পাতে যে আমি একটি মসজিদ নির্মাণ করব, আপনার তো অনেক অর্থ সম্পদ আছে, আপনি আমাদের মসজিদের জন্য কিছু দান করেন। ওই ধনী লোকটি এই আলেমের হাতে থুতু মেরে দিয়েছে। তখন আলেম নিজে থুতুটি নিয়ে জামার সাথে মুছার পরে হাত এগিয়ে দিয়ে বলছেন
যে এটা তো আমার পাওনা, আল্লাহর পাওনাটা এবার দেন। হাত আমার, হাত পেতেছি আমি, হাতের পাওনা থুতু দিয়ে দিয়েছেন। আমি তো আমার বাড়ি ঘর করার জন্য টাকা চাইনি, আমি আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য টাকা চেয়েছি, আমার হাতের পাওনা থুতু আমি পেয়ে গেছি, তা আল্লাহর ঘর মসজিদের পাওনাটা এবার দেন। আলেমের এই কথা শুনে সিরিয়ার সেই ব্যক্তিটি অবাক হয়ে গেল, গিয়ে বলছেন, ভাই আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনার মসজিদ নির্মাণের জন্য যা অর্থ সম্পদ লাগে সবটাই আমি বহন করব। থুতু নিয়ে যদি চলে আসতেন, অধৈর্য হয়ে যদি রাগ করে যদি সরে আসতেন, যেই সফলতা 1 মিনিটের বিনিময়ে পরিবর্তন হয়ে গেল, যেই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, এটা ঘটতো না। সামান্য একটু ধৈর্য ধারণ কিভাবে তাকে পরিবর্তন করে দিল। এর নাম ধৈর্য, এর নাম সমাজ সংস্কার। আর আমরা একটু রাগ হলেই যেন বাম দিকে তাকিয়ে চলে যায়, সালামটাই যেন হয় না। আশ্চর্য ব্যাপার। আরেকটি ঘটনা বলছি। আমেরিকার একজন দিনের দায়ী আলেম ব্যক্তি, তো আমেরিকায় একজন সৌদি আরবের মানুষ বসবাস করে কিন্তু বেনামাজি। আরবিয়ান একজন ভাই বেনামাজি, থাকে কোথায়? আমেরিকায়। আমেরিকার একজন আলেম তাকে নামাজের দাওয়াত দিতে গিয়েছেন, ভাই চলেন মসজিদে যাই, সালাত আদায় করি। তখন ওই আরবিয়ান লোকটি আলেমের মুখে থুতু মেরে দিয়েছে। ওই আলেম তখন হাত দিয়ে মুখের থুতু এখান থেকে এইভাবে নিয়ে জামাই মুছছে আর বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নবীর দেশের মানুষের মুখের থুতু আলহামদুলিল্লাহ। এই কথা বলার সাথে সাথে আরবিয়ান সেই ব্যক্তিটি বলছেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আলেম তখন বলছেন, আমি ক্ষমা করতে পারি, একটি শর্ত আছে, সেটি হলো আমার সাথে আপনাকে নামাজে যেতে হবে। এই সময় থেকে নিয়ে সেই আরবিয়ান লোকটি নামাজি হয়ে গেল। সামান্য একটু ধৈর্য, মাত্র 5 সেকেন্ড 10 সেকেন্ডের বিনিময়ে একজন মানুষের সবকিছু পরিবর্তন হয়ে গেল। জাস্ট একটু ধৈর্য। আমাদের কি সেই ধৈর্য আছে? সম্মানিত উপস্থিতি, আমরা যে ধৈর্য হারা, এই জন্য তো আমরা বিরোধিতা করি। আমরা একজন মানুষকে আগেই তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দিই, যার কারণে মানুষ আমাদের কাছে আসে না, দূর থেকে আমাদেরকে খারাপ ভাবে। তো তাদেরকে দাওয়াত দিব কিভাবে বলেন তো? থুতু পেল 2 জনেই, কিন্তু 2 জনার ধৈর্যের কারণে 2 জন মানুষের অটোমেটিক্যালি সবকিছু পরিবর্তন হয়ে গেল। হক প্রতিষ্ঠা করতে গেলে এইভাবে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের বিকল্প কিচ্ছু নেই ভাই। দেখেন, আজকে আমরা যে যেখানে আছি, আমরা যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কি শুধু দুনিয়াতে নিজেরাই বিপদের মধ্যে আছি না আর কেউ আছে? পৃথিবীর এমন কোন সেক্টর আছে যে সেক্টরে খারাপ মানুষ নেই? আপনি ভালো ডাক্তার হন, আপনার বিপরীতে খারাপ ডাক্তার আপনার বিরোধিতা করবে। আপনি ভালো ইঞ্জিনিয়ার হন, দুর্নীতি করবেন না, আপনার বিপরীতে খারাপ ইঞ্জিনিয়াররা উঠে পড়ে লাগবে। আপনি ভালো শিক্ষক হন, আপনার বিপরীতে খারাপ শিক্ষক আছে। আপনি ভালো ব্যবসায়ী হন, আপনার বিপরীতে খারাপ ব্যবসায়ী আছে। আপনি ভালো ছাত্র হন, আপনার বিপরীতে খারাপ ছাত্র আছে আপনার বিরোধিতা করার জন্য। তো বলেন, পৃথিবীর কোন সেক্টর আছে যে সেক্টরে খারাপ মানুষ নেই? আলেমদের মধ্যেও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, 3 শ্রেণী মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 শ্রেণীর হলো আলেম, হাফেজ, কারি, যারা কোরআন তেলাওয়াত করেছে, হাদিস পড়েছে, মানুষকে দাওয়াতি কাজ করেছে। ওদের মধ্যেই 1 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। তার মানে আলেমের মধ্যে কি থাকবে? খারাপ মানুষ থাকবে। তো আপনি হকের দাওয়াত দিবেন, বিপরীতে আপনার কষ্ট হবে না? হক প্রতিষ্ঠা করা কি এতই সহজ? জি না। শুধু কি তাই? শুধু কি তাই? শুধু কি ইসলামের ক্ষেত্রেই? ইসলাম ছাড়াও কোনো মানুষ যদি কোনো মানুষের ভালোর জন্য কাজ করে, তারও বিপদ পৃথিবীতে কম নয়। সক্রেটিস কি মুসলমান ছিল? অথচ সক্রেটিসের বিরুদ্ধে সেই দেশের নেতা নেত্রীরা মামলা করে বিষ পান করিয়ে তাকে হত্যা করেছে। তো বলেন কেন? কেন? সক্রেটিস চেয়েছিলেন তার দেশের মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে, তাদের দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে, উৎসাহ দিতে, তাদের দেশের মানুষকে পরিপূর্ণরূপে একটি আদর্শ জাতি গঠনের চেষ্টা করেছিলেন। এই তো বিরোধী লোক তৈরি হয়ে গেছে, বিষ পানে তাকে হত্যা করা হলো, মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। নেলসন ম্যান্ডেলা, খারাপ উদ্দেশ্য ছিল তার? উনি তো মুসলিম নন, অমুসলিম। কাজ করেছিলেন মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য কাজ করেছিলেন, যারা কালো মানুষ তাদের অধিকার আদায়ের জন্য। অথচ নেলসন ম্যান্ডেলা
তার এই কাজের জন্য 27 বছর জেলে ছিলেন। আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়া মুমিনদের জন্য কি আর কাফেরদের জন্য? কারণ কি বলেন? জেলখানায় মানুষ যা চায় তাই করতে পারে, যা খেতে চায় তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। একটা সীমাবদ্ধ জীবন। মুসলমানদের জীবন, মুমিনদের জীবন হলো সীমাবদ্ধ জীবন। কেন সীমাবদ্ধ? সবাই খারাপ কাজে জড়িত, আপনি চাইলেই পারছেন না। আপনার মন চাচ্ছে আমি এই মুহূর্তে সালাতে যাব না, জামাতে বাড়িতে পড়বো, কিন্তু আপনি পারছেন না, যেতে হবে। মন চাইলে একজন মুমিন যে কোনো কাজ করতে পারে না, এই জন্য জেলখানার মতো। আর কাফেরদের জন্য জান্নাতের মতো, কারণ জান্নাত হলো খোলামেলা জায়গা, যা ইচ্ছা তাই করতে পারে। কাফেরদের জন্য দুনিয়া ঠিক ওই রকম, ওরা যা ইচ্ছা তাই করে যাচ্ছে, ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তা আপনি এখানে থাকবেন, নিয়ম মানতে হবে না? আপনার কষ্ট হবে না? তাহলে ওদের যদি, ওরা একটা ভালো কাজ করতে গিয়ে ওদের বিরোধী মানুষও যদি থাকে, ওদের যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়, ওদের যদি জেল খাটতে হয়, আপনি মুমিন মুসলিম, আপনার তো শত্রুর অভাব নেই, তা আপনি হক প্রতিষ্ঠা করতে যাবেন, আপনার কিছুই হবে না? এমনি এমনি হয়ে যাবে? জি না, এত সহজ নয়। আপনি হক প্রতিষ্ঠা করতে গেলে আপনার সমস্যা সামনে আসবে, কিন্তু আমাদেরকে করতে হবে যেটা, সেটা হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য আপনাকে পথ দেখাবে, ধৈর্য আপনাকে পথ দেখাবে। সুনান ইবনু মাজাহ 280 নম্বর হাদিসে বলা হয়েছে ওয়াসসবরু দিয়াউন, ধৈর্য হচ্ছে আলো। আলোর কাজ কি? আলোর কাজ হলো পথ দেখানো। কোথায় কি আছে না আছে আপনাকে দেখিয়ে দিবে। অন্ধকারে আপনি হাঁটছেন, আপনার যদি অন্ধকারের মধ্যে টর্চ লাইট না থাকে, কোথায় কাদা আছে, কোথায় ইট পাটকেল পড়ে আছে, কোথায় বেলের কাঁটা আছে, আপনি বুঝতে পারবেন না, যেখানে সেখানে পা ফেলবেন। কিন্তু লাইট থাকলে আপনি রাস্তা দেখে চলতে পারবেন। অন্ধকারের মধ্যে একজন মানুষের বাম হাতে যদি আপনি কাদা মাটি দেন, কাদা মাটি বুঝেন, অনেকে পাক বলে, কাদা মাটি, আর ডাইন হাতে যদি হালুয়া দেন অন্ধকারের মধ্যে, ও হালুয়া মনে করে কাদা মাটি মুখে দিতে পারে না, কারণ অন্ধকার, ও তো বুঝতে পারছে না। একজন মানুষ যখন ধৈর্য হারা হয়ে যায়, তখন এই মানুষের সামনে অন্ধকার সবকিছু, ও বুঝতে পারে না সে কোন পথে পথ চলবে, কোন পথটা তার জন্য নিরাপদ, এটা সে বুঝতে পারে না। কিন্তু যে মানুষটি বিপদ আপদে ধৈর্য ধারণ করতে পারে, দৃঢ় থাকতে পারে, সেই মানুষটির সামনে অনেকগুলো পথ সে বুঝতে পারে, আমি কোন পথে গেলে আমার উপকার হবে, কোন পথে গেলে আমি বিপদ থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমাদের করণীয় হলো ধৈর্য ধারণ করে হকটাকে প্রতিষ্ঠা করতে যাওয়া। ধৈর্য হারা হয়ে গেলে আমরা ছিটকে যাব। দেখুন, বাহিরে বের হলে গায়ে রোদ লাগবে, তাই বলে কি বাহিরে বের হব না? বাহিরে বের হলে বৃষ্টি এসে ভিজে যেতে পারি, তাই বলে কি সারাদিন চালের নিচে ঘরে বসে থাকবো? বাইরে বের তো হতে হবে। একজন মানুষ রাস্তায় পা পিছলে পড়ে গেছে, সারাদিন কি বসেই থাকবে ওখানে, না উঠে দাঁড়ানোর চেষ্টা করবে? অবশ্যই চেষ্টা করবে। কোনো কারণে একবেলা মানুষ না খেয়ে আছে, সেই মানুষটি কি বাকি 2 বেলা না খেয়ে থাকবে, নাকি তার খাবারের চেষ্টা করা উচিত? আমাদের বিপদ আপদ আসবে, তা আমরা কি উঠার চেষ্টা করব না? আমাদের কি করণীয় কিছু নেই? অবশ্যই আছে। ধৈর্য ধারণ করে আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। সমস্যা আসতেই পারে, ধৈর্যের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমাদের তো কোনো সমস্যা নেই, ধৈর্য ধরলে আমাদের তো কোনো সমস্যা নেই। হক প্রতিষ্ঠা করতে গিয়ে বিপদ আপদে যদি ধৈর্য ধারণ করে দৃঢ় থাকে, সফলতা তো আমাদের জন্যই, সফলতা আমাদের জন্য। তাহলে আমরা কেন সরে যাব? আমরা যদি গা ভিজার ভয়ে ঘরে বসে না থাকি, যদি বাইরে বের হই, তাহলে হক থেকে দূরে যাব কেন? গায়ে রোদ লাগার ভয়ে আমরা ঘরে বসে নাই, আমরা ঠিকই বাইরে বের হচ্ছি, কৃষি কাজ করছি, সবকিছু করছি, তাহলে কেন ঘরে বসে থাকবো? রাতের অন্ধকারে বের হলে সাপে কামড় দিতে পারে, রাতের অন্ধকারে কি ঘরে বসে থাকি না, বাইরে বের হই? সবই করছি, ভয়ে কিন্তু ঘরে বসে থাকছি না। অথচ আমরা হক প্রতিষ্ঠা করতে গিয়ে যখন বিপদ আসছে, তখন আমরা ছিটকে যাচ্ছি কেন? সমস্যা আসবে, ধৈর্য ধারণের মাধ্যমে ওখানে দৃঢ় থাকতে হবে। পুরস্কার তো আমাদের জন্যই, পুরস্কার আমাদের জন্যই। দেখেন, সূরা জুমারের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, ধৈর্যশীলদের জন্য অপরিমিত বেহিসাবি পুরস্কার রয়েছে, প্রদান করা হবে। ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতা ওয়া হারিরা, ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ ধৈর্যশীল ব্যক্তিকে দেওয়া হবে জান্নাত এবং রেশমি পোশাক।
তাহলে কাদের জন্য? আমরা ধৈর্য ধরবো, হকের উপরে দৃঢ় থাকবো ধৈর্যের মাধ্যমে, আমাদের জন্য জান্নাত আছে। কে কতটা বিপদে ফেললো এটা আমাদের কি কোনো ক্ষতি করতে পারলো? তাহলে দুনিয়ার সামান্য ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা জান্নাতকে প্রত্যাখ্যান করে হককে ছেড়ে দিব? জি না, হকের উপরে দৃঢ় থাকতে হবে, টিকে থাকতে হবে হকের উপরে। কে আমার সাথে থাকলো, কে আমার সাথে থাকলো না, এই চিন্তা করার কোনো সুযোগ জান্নাতি ব্যক্তির জন্য নেই। সম্মানিত উপস্থিতি, আমরা যদি মনে করি যে অধিকাংশ মানুষই ঠিক, অধিকাংশ মানুষ যেদিকে আছে সেদিকে আমরা কাজ করব, আপনাদের প্রশ্ন করছি, কিয়ামতের দিন কয়টা কাতার জান্নাতে যাবে? জান্নাতে যাবে কয়টা কাতার? আর জাহান্নামে যাবে? সংখ্যায় কম হলো না বেশি হলো? অনেক বেশি হলো জাহান্নামীর সংখ্যা, তাই না? তো এখন চিন্তা করেন, তো অধিকাংশ লোকই যদি হকের উপরে থাকে, তো অধিকাংশ লোক জাহান্নামে যাবে কেন? জাহান্নামে কেন যাবে? তো চলেন আমরা ওই পথে চলে যাই, 72 কাতারের মধ্যে কেউ রাজি হব না, তাই না? অথচ আমরা ওই জায়গায় দোহাই দিচ্ছি, অধিকাংশ লোক এই পথে চলছে, আর তোমরা মাত্র গুটি কয়েকজন, তোমরা কেন ঠিক হবা? তার মানে ওরা ঠিক। এই সমাজের অধিকাংশ লোক বেনামাজি নাকি অধিকাংশ লোক নামাজি? তো চলেন ওরাই ঠিক, আমরা বেনামাজি হয়ে যাই, কেউ এই যুক্তি মানবো না, তাই নয়? এই সমাজের অধিকাংশ লোক সুদের সাথে জড়িত, তো চলেন আমরাও সুদ খাই, ওরাই ঠিক, এটা কিন্তু আমরা মেনে নেব না। এই সমাজের অধিকাংশ মানুষ বিড়িখোর, সিগারেটখোর, আপনি আমি কিন্তু খাচ্ছি না, তো চলেন ওরাই তো ভালো পথে আছে, ওরাই হকপন্থী, এবার কিন্তু মেনে নিচ্ছি না, তাই না? শুধু যুক্তিটা কোথায়? যুক্তিটা হলো এখানে, অধিকাংশ লোক যখন করছে তার মানে এরাই ঠিক, তোমরা তো সংখ্যায় কম, তার মানে তোমরা ঠিক নয়। মনে রাখবেন, সংখ্যা সত্য মিথ্যার মানদণ্ড নয়। সারা পৃথিবীর সব মানুষ যদি কোরআন সুন্নাহকে প্রত্যাখ্যান করে, কোরআন সুন্নাহ কি মিথ্যা হয়ে যাবে না সত্যই থাকবে? ও সত্যই থাকবে। কিন্তু সারা পৃথিবীর সব মানুষও যদি কখনো ইসলামের পথে চলে আসে, আল্লাহ চাইলে আসতে পারে, তো আল্লাহ চাইলে আসতে পারে, সবাই আসলে কি কোরআন হাদিস আবার মিথ্যা হয়ে যাবে অধিকাংশ লোক জাহান্নামী বলে? জি না। ইসলাম এমন একটি জিনিস, কখনো ইসলামপন্থী মানুষের সংখ্যা বেড়েছে, কখনো ইসলামপন্থী মানুষের সংখ্যাটা কমে গেছে, এটা পৃথিবীর ইতিহাস বলে, ইসলামের ইতিহাস বলে। সুতরাং হকপন্থী মানুষের সংখ্যা কখনো বেড়ে যেতে পারে। বিদায় হজ্জের ভাষণের সময় যত মুসলিম ছিল মক্কা বিজয়ের সময়, তত মুসলিম কি ইসলাম যখন পৃথিবীতে আসলো তখন ছিল? তাহলে সংখ্যার কম বেশি হতে পারে, কিন্তু অধিকাংশ লোক যেদিকে থাকবে সেদিকে ঠিক, এই চিন্তা করাটা হলো ভুল। কোরআন সুন্নাহর সাথে যখন আমাদের কার্যক্রম মিলে যাবে, তখন বুঝে নিতে হবে কে ঠিক আর কে ব্যাঠিক। ওই জায়গা হলো মানদণ্ড, ওই মানদণ্ডের সাথে মিলাতে হবে। ওখানে মিললে সংখ্যায় একজন হলেও ঠিক আছে, আর ওই জায়গায় না মিললে সংখ্যায় 734 কোটি 90 লক্ষ মানুষ পৃথিবীতে এই মুহূর্তে বাস করছে। এই 734 কোটি 90 লক্ষ মানুষ যদি এক পথে থাকে আর কোরআন সুন্নাহ বিরোধী যদি হয়ে থাকে, তাহলে ওটাই ভুল পথ, ওটাই বাতিল পথ। সুতরাং আমাদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে হকের উপরে দৃঢ় থাকতে হবে। আমাদের মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, মসজিদ পুড়িয়ে দিয়েছে, অনেক ভাইদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে কিছুই বলিনি, কিছুই করিনি, আমরা তাদের বিরোধিতা করে বক্তৃতা করি না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, দেখেন আমরা কি বলি, আমরা কি ধরনের কথা বলি। আমরা মানুষের উপকারের জন্য কথা বলি না, মানুষের ক্ষতির জন্য কথা বলি। বক্তব্য শুনে দেখেন, দূর থেকে আমাদেরকে আগে খারাপ ভাববেন না। মনে রাখবেন, কোনো মুসলিম ভাইকে খারাপ ভাবা পাপের জন্য যথেষ্ট। কোনো মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা নিজের পাপী হওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আমরা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করব না, আমরা কোরআন সুন্নাহর মানদণ্ডে থেকে আমরা কোরআন সুন্নাহর অনুসরণ করার জন্য চেষ্টা করব। আর এর জন্য প্রয়োজন ধৈর্য। ধৈর্য ছাড়া, দৃঢ়তা ছাড়া বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই। দেখেন, একটা চারা গাছ কুয়াশা, ঝড়, বৃষ্টি, রোদ সব কিছুকে সহ্য করে একটা সময় বড় গাছে পরিণত হয়। আপনি একটা সমাজে একটা কাজ চলছিল, সেই কাজটাকে উল্টিয়ে দিয়ে আপনি আর একটা কাজ প্রতিষ্ঠা করবেন, কিছুই হবে না। রোদ, ঝড়, বৃষ্টি, কুয়াশা কিছুই আসবে না আপনার কাছে। এটা কি হয়? এটা কি এত সহজ? তাহলে কি করতে হবে? ওগুলো আসবে, আমাকে দৃঢ় থাকতে হবে, আমাকে ধৈর্য ধারণের মধ্যে পরিণত গাছের মতো হতে হবে ধৈর্য ধারণের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যাই করুক না কেন,
আমাদের বাতিলপন্থীরা, আমরা তাদের জন্য বদদোয়া করি না, আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের উচিত তাদের কাছে যাওয়া, আমাদের উচিত তাদের কাছে দাওয়াতি কাজ করা, আমাদের উচিত তাদেরকে আমাদের মসজিদে নিয়ে আসা, মাঝে মধ্যে তাদেরকে আমাদের কাছে বসানো, এক কাপ চা খাইয়ে হলেও দুটি ভালো কথা বলা, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়া, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি ধৈর্য ধারণের মাধ্যমে কাজগুলো করতে পারি তাহলে এতে আমাদের জন্য সফলতা আছে। আপনি হক মানবেন আর আপনার কিছু হবে না, এটা মিথ্যা। আপনি হক মানবেন, সমস্যা হবে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো মানুষ আর কোনোদিন ছিল না, পৃথিবীতে আর কোনোদিন আসবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের উপরে মানুষ অত্যাচার করেছে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেন, আপনিও অত্যাচারিত হবেন, জুলুম নির্যাতন আসবে। ধৈর্য ধারণের মাধ্যমে আপনাকে দৃঢ় থাকতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি জেলখানায় বন্দী হয়েছিলেন সুন্নাতের অনুসরণ করার জন্য। একজন মদ পানকারী ব্যক্তি আটক হয়েছিল। এই মদ পানকারী ব্যক্তিকে চাবুক মারা হচ্ছে, মদ পানকারী ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহিকে দেখে এই মদ পানকারী ব্যক্তি বলছে, হে আহমদ, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করার কারণে আপনাকে চাবুক মারা হচ্ছে, আর আমাকে চাবুক মারা হচ্ছে মদ পানের কারণে। আমি এত খারাপ কাজের জন্য আমি চাবুকের মার খাচ্ছি ধৈর্য ধারণ করে, আপনি নবীর সুন্নাতের জন্য ধৈর্য ধারণ করতে পারবেন না? আপনি ধৈর্য ধারণ করুন। হে ইমাম আহমদ, আপনি চিন্তা করেন তো কথাটাকে। সুন্নাতের অনুসরণের জন্য জেলখানায় ছিলেন, মদ পানকারী ব্যক্তির সামান্য একটু কথাকে আপনি একটু ভেবে দেখেন। মদ পানকারী বলছেন যে আমি মদ পানের মতো খারাপ কাজ করে চাবুকের মার খেয়ে ধৈর্য ধারণ করেছি, আর আপনি নবীর সুন্নাত মানার জন্য চাবুকের মার খাচ্ছেন। আপনি ধৈর্য ধারণ করুন, আপনি দৃঢ় থাকুন। তার মানে সমস্যা আমাদের আসবে, ধৈর্য ধারণ করতে হবে, দৃঢ় থাকতে হবে, এর বিকল্প কোনো পথ আমাদের জন্য খোলা নেই। আমি আশা করছি এই মসজিদ, এই মাদ্রাসা এরকম থাকবে না। একটা সময় দেখবেন পুরো ফরিদপুরের ইনশাআল্লাহ মারকাজে পরিণত হবে এই প্রতিষ্ঠান। আপনারা ধৈর্য ধারণ করেন, দৃঢ় হন, আপনারা মসজিদে আসেন, সাথে সাথে বন্ধুদেরকে মসজিদে নিয়ে আসেন, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়েকে মসজিদে নিয়ে আসেন, তাদেরকে নিয়মিত খুতবা শোনান। এইখানে যারা দাঁড়ান তারা আজে বাজে কথা আলহামদুলিল্লাহ আশা করি বলবেন না, ইনশাল্লাহ বলবেন। নিয়ে আসেন, তাদেরকে কথাগুলো শোনান, তারা শুনুক, তাদের মধ্যে শক্তি আসুক, তারা মজবুত মনোবল তৈরি করুক। দেখবেন একটা সময় অনেক মানুষ এই জায়গায় আসবে। এখন প্রত্যেকের হাতে হাতে নেট আছে, সবাই ফেসবুক ইন্টারনেট চালায়, আমাদের বক্তব্যের অভাব নেই। আহলে হাদিস আলেমদের, সারা পৃথিবীর আহলে হাদিস বিভিন্ন ভাষাভাষী আলেমদের লেকচারে ভরপুর ফেসবুক। সুতরাং আপনি একটু দাওয়াতি কাজ করেন, বক্তব্যগুলো একটু ছড়িয়ে দেন, বক্তব্যগুলো একটু পার করে দেন। দেখেন শিক্ষিত লোকেরা অনেকেই বুঝে গেছে কে ঠিক আর কে ব্যাঠিক। সামাজিকতা, পারিবারিক সমস্যা, এগুলো কারণে অনেকে হয়তো আসতে পারছে না। আপনারা একটু দৃঢ় থাকেন, ধৈর্য ধারণ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই পরিবেশ থাকবে না, সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আমরা আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত থেকে, দৃঢ় থেকে, ধৈর্য ধারণের মাধ্যমে হকটা প্রতিষ্ঠা করার জন্য সুযোগ দান করুক, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى عز وجل وأتم أكبر.